আজকে তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে সুজির রসবড়া পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কিভাবে আপনারা পারফেক্টভাবে সুজির রসবড়া পিঠাটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে এই মজাদার পিঠার রেসিপিটা দেখে আসবেন কিভাবে আমি এই পিঠাটা তৈরি করেছি। প্রথমে আমি একটা কনডেন্স মিল্ক নিয়ে নিলাম। তো আমি কনডেন্স মিল্ক ইউজ করব, আপনারা চাইলে কিন্তু চিনিও ইউজ করতে পারেন। তো প্রথমেই সেটাকে ওপেন করে নিচ্ছি। চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম। এখন এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব মিল্ক। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও বানাতে পারেন। তো আমি আজকে গুঁড়া দুধ দিয়ে করতেছি না। তো পরিমাণ মতো মিল্ক নিয়ে নিলাম, যতটুকু প্রয়োজন আর কি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা আরও বেড়ে যায়। এরপর এখন আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্কটা আসলে পরিমাণ বলা যাচ্ছে না, যতটুকু আসলে আপনাদের প্রয়োজন হয় আপনারা যতটুকু মিল্ক নেবেন আর কি, চেক করে দেখবেন আপনাদের কতটুকু প্রয়োজন হয়, সেই হিসাব করেই দিয়ে দিবেন। তো আমি প্রথমে একবার দিয়েছি, পরে আমি আরেকবারও দিয়েছিলাম, কারণ মনে হচ্ছিল যে মিষ্টি আরেকটু দেওয়ার প্রয়োজন আছে। তো আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন ফুড কালার। তো ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, দিলে দেখতে খুবই সুন্দর একটা কালার আসে, সেজন্য আমি ইউজ করেছি। আপনারা এটা পুরোপুরি অপশনাল, স্কিপ করতে পারবেন। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর মিষ্টিটা কেন একটু বেশি দিতে হবে সেটা বলে দিচ্ছি, কারণ সুজির মিশ্রণটা যখন তৈরি করব ওইটার মধ্যে কোনো রকম চিনি দেওয়া হবে না, যার জন্য এখানে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে সুজির মধ্যে ভালো করে মিষ্টিটা ঢুকবে। তো কিছুক্ষণ পর এই যে দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে এখন বলক চলে এসেছে। তো আমি আরও একটু জাল করে নিব, তারপর বন্ধ করে দিব চুলা। এখন চলে আসলাম আমি বেটারটা তৈরি করার জন্য। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এর মধ্যে এখন নিয়ে নিচ্ছি ডিম। তো প্রথমে আমি 3টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি, আমি 3টা ডিম দিয়েই বানাচ্ছি। এরপর এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে বিট করে নিতে হবে, একদম যেন মানে সাদা সাদা টাইপের হয়ে যায়, ওই রকম টাইপের করে ভালো করে এগুলাকে বিট করে নিতে হবে। তো 4-5 মিনিটের মতো হাতে সময় নিয়ে ভালো করে এগুলাকে বিট করে নেবেন, তাহলে আপনার পিঠাগুলো খুবই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এগুলাকে ভালো করে বিট করে নিয়েছি। এরপর আমি এখানে 1 কাপ নিয়ে নিলাম সুজি। তো 1 কাপ পুরাটা দেওয়া যাবে না একসাথে, আমি একটু একটু করে সুজি দিব আর মিশিয়ে নিব। আপনারা সেম ভাবে এভাবে করে নেবেন। তো আমি অল্প অল্প করে সুজি দিচ্ছি আর এটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমি আবারও দিয়ে দিলাম, এরপর আবারও মিক্সড করে নিচ্ছি। এভাবে আসলে বেটারটাকে মিশিয়ে নিতে হবে। তো আমার কিন্তু পুরো 1 কাপ সুজির প্রয়োজন হয় নাই, একটুখানি থেকে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন সুজি বারবার দেওয়ার পর ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে। তো এখন কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে, আমি আবারও একটু দিয়ে দিলাম সুজি। আসলে সুজির মিশ্রণটা আপনি যত সুন্দরভাবে করে তৈরি করবেন, তাহলে আপনার পিঠাগুলো খুবই সুন্দরভাবে একদম ফুলকো ফুলকো হবে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে এখন খুব ভালো করে মিক্সড করে নিব কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ এটাকে মিক্সড করে নিয়েছি। এই যে অল্প কিছুটা সুজি কিন্তু থেকে গিয়েছে এখানে, পুরা 1 কাপ লাগে নাই আর কি। তো এখন আমি আরও এটাকে 4-5 মিনিটের মতো খুব ভালো করে এভাবে মিক্সড করে নিব। এরপর আমার বেটারটা রেডি হয়ে যাবে আর কি। তো আমি হাত দিয়েও একটু মিক্সড করে নিচ্ছি, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। পিঠার বেটার তৈরি করতে করতে আমি একটা পাইপ্যানের মধ্যে চুলাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু একদমই হালকা গরম হতে হবে, বেশি গরম হওয়া যাবে না, তাহলে পিঠাগুলোর মধ্যে তা কালার চলে আসবে তাড়াতাড়ি।
এখন হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি হাত দিয়ে, আর আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ছোট ছোট দিচ্ছি, কিন্তু পিঠাগুলো আরও বড় হয়ে যাচ্ছে, দেওয়ার পর ফুলে যাচ্ছে। তো একটু ছোট ছোট সাইজের করে দেওয়া ট্রাই করবেন। আর পিঠাগুলো যদিও এখন মনে হচ্ছে যে গোল হয় নাই, যখন হচ্ছে এটাকে মানে দুধের মধ্যে ভেজানো হবে তখন কিন্তু একদমই গোল গোল টাইপের হয়ে যাবে। আর তেলটা আপনারা নিশ্চয়ই খেয়াল করতেছেন যে কি পরিমাণে গরম থাকবে। অবশ্যই এই পরিমাণ গরম থাকা অবস্থাতেই কিন্তু আপনাদেরকে পিঠাগুলা দিতে হবে, বেশি গরম করে দেওয়া যাবে না। তো এখন হচ্ছে আমি পিঠাগুলাকে উল্টিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু প্রায় অনেকটাই কিন্তু গোল গোল দেখাচ্ছে। তো সবগুলা পিঠাকে আমি উল্টিয়ে দিচ্ছি, আর এগুলাকে কিন্তু আমি জাস্ট হালকা করে একটু ভেজে নিব। ভেতরটা যখন একটু হয়ে যাবে মনে হবে ওই টাইপের করে ভেজে নিলেই হবে, বেশি ভাজার কিন্তু কোনোই প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি জাস্ট হালকা একটু কালার চেঞ্জ হওয়ার সাথে সাথেই এগুলাকে উঠিয়ে ফেলবো। তো এখন হচ্ছে এগুলাকে উঠিয়ে সরাসরি আমি দুধের মধ্যে দিয়ে দিব, আর দুধটা কিন্তু এখনও গরম আছে, ওই গরম থাকা অবস্থাতেই কিন্তু হচ্ছে পিঠাটা দিয়ে দিতে হবে। তো আমি হচ্ছে সবগুলা পিঠাকে উঠিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলা দিয়ে দিলাম। তো ওই পিঠাগুলা দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি আবারও কিছুটা পিঠা দিয়ে দিচ্ছি। তো সেমভাবে হচ্ছে আমি তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর হচ্ছে আবার পিঠাগুলা দিচ্ছি, নয়তো বা তেলটা বেশি গরম হলে আবার পিঠাগুলা কালার চলে আসবে। তো পিঠাগুলাতে আসলে হচ্ছে বেশি কালার আনা যাবে না আর কি। তো আমি সেমভাবে এই পিঠাগুলাও দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর হচ্ছে আবার উল্টিয়ে দিচ্ছি সবগুলা পিঠা। তো এইভাবে হচ্ছে আবার সেমভাবে এগুলাকে আমি দুধের শিরাতে দিয়ে দিব। আর আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন, আপনারা খুবই ভালো লাগবে আমি আশা করি এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে। তো সবগুলা পিঠাকে হচ্ছে আমি এখন উল্টিয়ে দিলাম। সবগুলা হচ্ছে আমি এখন দুধের শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এখন এটাকে একটু মিক্সড করে নিয়ে তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। আপনাদের কাছে সময় আরও বেশি থাকলে আরও বেশিও রাখতে পারবেন, তাহলে হচ্ছে ভালো করে সুজির ভিতরে পিঠার ভেতরে আর কি দুধটা মানে ঢুকে যাবে আর কি। তো এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, ফিরে আসছি 2-3 ঘন্টা পর। তো 3 ঘন্টা পর এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলা কিন্তু ফুলে আরও বেশি ডাবল হয়ে গিয়েছে, আর খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। আর ভিতরেও কিন্তু পিঠার ভেতরে খুব ভালো করে কিন্তু রসটা এখন ঢুকে গিয়েছে। তো আমি হচ্ছে আপনাদেরকে এখন পিঠাটা সার্ভ করে দেখাবো। তো এখন হচ্ছে আমি পিঠাগুলাকে সার্ভ করে নিতেছি একটা বাটির মধ্যে, আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলা কতটা লোভনীয় লাগতেছে। তো খেতে কিন্তু পিঠাগুলা দারুণ মজার হয়েছিল। তো আমি হচ্ছে এখন উপর দিয়ে কিছু ড্রাই গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাবো যে ভেতরটা কীরকম হয়েছে। আর আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজার। তো দেখতেই পাচ্ছেন ভেতরের মধ্যেও কিন্তু একদম ভালো করে রসগুলা ঢুকে গিয়েছে। তো আজকের রেসিপিটা এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।